এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে, কী হতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকে রিডিং করব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়ে। কী ভাবছে এই মুহূর্তে, কী চলছে সম্পর্কের মধ্যে, কী ফিলিংস আছে তার, আপনার কী ফিলিংস আছে, ভবিষ্যৎ কী হতে চলেছে, মনোভাব কী আছে, এই সমস্ত জিনিসগুলো জানার চেষ্টা করব। জেনারেল রিডিং, তাই ম্যারিড, আনম্যারিড, লাভ রিলেশনশিপ, নো কন্ট্যাক্ট, মেল ফিমেল, ক্রাশ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, প্রত্যেকে এই রিডিংটা দেখতে পারে। টাইমলেস রিডিং, তাই যেদিন দেখবেন, যে সময় দেখবেন, আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করে কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে। শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব। এছাড়াও আপনার এনার্জি কিছুটা ক্লিন করার এখানে আমি চেষ্টা করব। প্রতিদিন নানান জায়গায় যান, নানান মানুষের সঙ্গে মেশেন, তো এনার্জি ক্লিনিংটা খুব প্রয়োজন। এনার্জি ক্লিন করে যদি কার্ডের সঙ্গে এনার্জি কানেক্ট করা যায়, তাহলে দেখবেন আপনার মানে ভেতর থেকে অনেকটা ফ্রেশ ফিল করবেন এবং তারপরেও আপনি এই কার্ডের সঙ্গে কানেক্ট করে আজকের রিডিংটা আপনার সঙ্গে অনেক বেশি রেজনেট করবে। আমি সবাইকে অনুরোধ করি, এইটুকু সময় প্লিজ একটু চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে একটুখানি সাউন্ডটা শুনবেন, ফিল করবেন। এই সাউন্ডটা যখন আপনি ফিল করবেন, তখন আপনার ভেতর থেকে এনার্জি ক্লিন হতে থাকবে। তাই প্লিজ একটু চোখটা সবাই বন্ধ করুন। চোখটা খুলবেন প্লিজ, সবাই একটু চোখটা খুলবেন। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার কারেন্ট যে এনার্জি আছে সেটা ম্যাচ করানো গেছে এবং তার ফলে কী হবে, রিডিংটা আপনাকে অনেক বেশি রেজনেট করবে। চলুন দেখি কী আছে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস, কী ভাবছে সেই মুহূর্তে, কী চলছে সম্পর্কের মধ্যে। নানান ওঠাপড়া থাকে, নানান কিছু অনেক রকমের সমস্যা থাকে, সমস্যা নাও থাকতে পারে, সম্পর্ক খুব স্মুথও চলতে পারে। যেটাই চলছে, যেটাই ভাবছে আপনার পার্টনার এই মুহূর্তে, সেইটা নিয়ে মানে না বলা কথা তার। ঠিক আছে, শুরু করব কিছু ট্যারো কার্ড দিয়ে, তারপরে ওরাকল দিয়ে এনার্জি দেখব বা আরও ডিভাইন গাইডেন্স দেখব এবং সব শেষে আমার কাছে লাভ ওরাকল দিয়ে কিছু মেসেজ দেখব। আপনার পার্টনার যেটা আপনাকে বলতে চাইছে, তার মনের মধ্যে আছে কিন্তু সে বলতে পারছে না, এরকম কিছু কথা আমরা দেখে নেব। 5 অফ পেন্টাকলসের পরে 10 অফ পেন্টাকলস, মানে একটা অন অফ সিচুয়েশান থাকতে পারে, বাট একটা পজিটিভ ভাইবস আছে। ওকে, এত পেন্টাকলসের কার্ড পাচ্ছে কেন? পার্টনার বা আপনি কেউ কি এখন কেরিয়ার নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে আছেন, এতটা কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে আছেন যে সম্পর্কে কেউ সময় দিতে পারছেন না, এই রকম কিছু একটা জিনিস দেখছি। বাহ, নাইট অফ ওয়ান্ডস, মানে খুব হ্যাপি একটা ভাইবস পাচ্ছি। মেবি কিন্তু আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, স্টিল একটা হ্যাপিনেসের ভাইব আছে। আরও দু একটা কার্ড নেব আমি। আচ্ছা, 7 অফ কাপস, ওকে, গট ইট। আর একটা কার্ড এসে গেছে, দুটো এসেছে, একটা নেব বলেছিলাম, দুটো এসেছে। বটম অফ দ্য ডেক আমার কাছে আছে কিং অফ কাপস। আচ্ছা, আমি একটুখানি কার্ডগুলো একবার সাজিয়ে নিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। কার্ডটা একটু সরিয়ে রাখি, ডেকটা নেব যখন রিডিং করব তখন নেব কার্ডটা। ঠিক আছে, আমি রাশি নাম্বারে আসছি, বুঝেছেন? রাশি নাম্বারে আমি আসছি পরে। রিডিংটা একটু শুরু করি, রাশি নাম্বার আমি ইন বিটুইন বলতে থাকবো। ওকে, আপনার কথা যখনই তার মনে পড়ে না, তার মুখের মধ্যে যেন একটা শান্তির ভাব আসে। মানে দেখুন, একটুখানি ছবিগুলো একটু দেখুন, এই ছবিগুলো একটুখানি দেখুন, একটা শান্তি, একটা প্রশস্তি, মানে ভালো মানুষ বা সম্পর্কের একটা সময় যেরকম সম্পর্ক ছিল সেই সময়টা তার মনের মধ্যে আসছে। অজান্তেই হাসছেন, আপনার সাথে যে সম্পর্কটা সেটা কিন্তু সে এনজয় করছে। কিন্তু দেখা যাচ্ছে মানে অ্যাট প্রেজেন্ট আমি কিন্তু খুব একটা নেগেটিভ ভাইবস দেখতে পাচ্ছি না, একটা পজিটিভ ভাইবস আছে, একটা হ্যাপিনেস আছে এবং যে সুখী ভাবটা আছে সেটাই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, এখানে একটা ঘোড়ার এনার্জি আছে, এখানে নেচারের এনার্জি আছে, এখানে একটা ডগের এনার্জি আছে,
সব মিলিয়ে না আমি এটা ফিল করছি, হয় আপনি নয় আপনার পার্টনারের বাড়িতে হয়তো কিছু পেটস আছে, মানে কিছু পোষা প্রাণী আপনারা রেখেছেন, তাদেরকে যত্ন আত্তি করছেন, বা তাদের নিয়ে মানে রাস্তায় যারা থাকে যে সমস্ত পশু পাখিরা থাকে তাদেরকে নিয়েও আপনারা হয়তো অনেক বেশি তাদের খাওয়ানোর ব্যবস্থা করছেন, এই ধরনের কিছু একটা, মানে একটা পেটসের ভাইবস আমি এখান থেকে কিন্তু পাচ্ছি। ওকে, নিজেকে আপনার পার্টনার এই মুহূর্তে যেন একটু লো, মানে হালকা ফিল করছে, এনার্জিটা আপনাদের সঙ্গে যেহেতু ভালো আছে সেই এনার্জিতে তার মনে হচ্ছে হালকা ফিল করছে, সম্পর্কে বেশ খুব ভালো একটা ভাইবস দেখছি। হয়তো এই মুহূর্তে আপনারা অন অফ সিচুয়েশানে আছেন, যেখানে উনি আপনাকে নিয়ে কিন্তু খুবই ইমোশনে ভাসছে, খুব আবেগে ভাসছে, আপনার জন্য তার মনের মধ্যে যে ফিলিংসটা আছে সেটা কিন্তু খুব হাই লেভেলে আছে, ভীষণ একটা মানে আবেগ আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, যে সাইনগুলো আমি এখানে পাচ্ছি তার মধ্যে আমি পাচ্ছি হচ্ছে বৃষ, কন্যা, মকর, অর্থাৎ টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, তার সঙ্গে আছে ক্যান্সার, স্করপিও, পাইসিস অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন, এবং এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আচ্ছা, সোর্সের কিছু পেয়েছি কি আমি? সোর্সের প্রবাবলি, হ্যাঁ, সোর্সেরও কার্ড আছে, তার মানে হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ, মানে সমস্ত রাশি কিন্তু আমার এখান থেকে কভার করে গেছে। ওকে, এটা কিন্তু যারা অন অফ সিচুয়েশানে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনার পার্টনারের যদি মনের মধ্যে যে কি হয় না, সেটা একটা হিডেন থট, এবং মানে তার মধ্যে যে হিডেন থটটা আছে সেটা হচ্ছে আপনার কথা মনে পড়লেই ভালো একটা ভাইবস ফিল করছে, মুখে একটা হাসি ফুটে উঠছে, কিছু নেগেটিভ হচ্ছে বলে সে জিনিসটা ভাবছে না, নেগেটিভ ধারণা নেই, খুব তাড়াতাড়ি না আমি একটা প্যাচ আপ করার এখানে কিন্তু ইমোশনস পাচ্ছি। ওকে, এমন নয় যে আপনাকে সেপারেশনেই রাখবে, বা সিচুয়েশানটা যেভাবে চলছে এখন, যে সিচুয়েশানটা চলছে এইভাবেই চলতে থাকবে, এই রকম কোনো ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে না, খুব খুব তাড়াতাড়ি একটা কোনো সিদ্ধান্ত নেবার ইমোশন আমি এখানে পাচ্ছি, আবেগে ভাসছে, আপনাকে নিয়ে খুব প্যাশন ফিল করছে, খুব ক্রেভিং করছে, মানে আপনার ইমোশনসটা এনজয় করার চেষ্টা করছে, ঝামেলাগুলো উনি, যে ঝামেলাগুলো অলরেডি আপনাদের মধ্যে চলছে সেই ঝামেলাগুলো দূর করার চেষ্টা করছে, হয়তো আপনাদের পুরনো চ্যাট বারবার পড়ছে, পুরনো ফটো দেখছে, অনলাইনে হয়তো স্টক করছে, এরকমও হতে পারে। আপনি কতবার অনলাইনে আছেন, আপনাদের মধ্যে হয়তো এরকম কোনো আছে যে কমন ফ্রেন্ড আছে, সেই কমন ফ্রেন্ডের মাধ্যমে আপনাকে অনলাইনে স্টক করছে, যে আচ্ছা দেখে বলতো ও কতক্ষণ অনলাইনে আছে, দেখে বলতো ও কী করছে, এই ধরনের জিনিসগুলো। অন অফ সিচুয়েশান বা সেপারেশনে যারা আছে তাদের ভাগটাই বেশি এসেছে, বাট যারা সেপারেশন সিচুয়েশানে নেই, যারা এখন কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মনের মধ্যে কিন্তু তাকে নিয়ে একটু পজিটিভ ভাইবস বেশি আছে আপনাকে, এবং তার মনের মধ্যেও আছে, এমনটা নয় নেই, আমি খুব নেগেটিভ এনার্জি এখান থেকে কিন্তু পাচ্ছি না, আপনাকে নিয়ে লং টার্মে এনার্জির কথা ভাবছে, মানে লং টার্ম অনেক দিন ধরে সম্পর্ক ইমিডিয়েট শেষ করে দেবো, এই ধরনের কোনো এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না, আপনার সঙ্গে টাইম পাস করছে এই রকম নয়, আপনাকে নিয়ে তার সঙ্গে মানে একটা স্বপ্ন তৈরি হয়েছে। ওকে, এনার্জি কিন্তু একটা জিনিস এখানে একটু স্লো এনার্জি আছে, মানে খুব ভেবে চিন্তে প্ল্যান করে আপনার পার্টনার কাজ করছে, হঠাৎ করে হুটহাট করে কোনো কিছু কাজ করার বিশ্বাসী নয়, যেটা আপনার এনার্জি কিন্তু সেই রকম আছে, আপনি হুটহাট করে কাজ করার বিশ্বাসী, অ্যাকশন ওরিয়েন্টেড, কিন্তু তার মানে এই নয় যে জীবনের যে ভাইটাল ডিসিশনগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি নিয়ে নেবে। আপাতত এখানে আপনার সম্পর্কটাকে যে এনজয় করার জন্য, সেই এনজয় করার একটা মানে লং টার্মে এনজয় করার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। লেটার পি, এস আর পি এখানে খুব স্ট্রং আছে। ওকে, এছাড়াও ইউ, সি, এল অ্যান্ড এইচ, এই লেটারগুলোর আমি এই রিডিংয়ের মধ্যে খুব বেশি ধরনের আধিপত্য দেখতে পাচ্ছি। আচ্ছা, উনি যেভাবে নিজেকে আপনার সামনে মেলে ধরুক না কেন, তার যে রূপটাই আপনি এতদিন দেখে আসুন না কেন, সেই রূপের একটা বদল কিন্তু আপনি দেখতে পাবেন, এবং আপনাদের সম্পর্ক হয়তো সেই ধরা বাঁধা এক রকমের একটা গতিতে চলছে, সেই জন্য খুব বোরডম এসে গেছে আপনার সম্পর্কটার মধ্যে, একটা মানে বোরিংনেস এসে গেছে, আপনিও হয়তো বোরিং ফিল করছেন, সেও বোরিং ফিল করছে, নতুন কিছু একটু করার চেষ্টা করুন, আপনার হয়তো একটু ইমোশন কম আছে, কিন্তু আপনার পার্টনারও
এই ইমোশনটাকে ফিল করে, বুঝেছেন? আচ্ছা, আপনি না, আপনাকে আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো কোনো সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, বা সোশ্যালি মানে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হবে এরকম, ইউটিউবার হতে পারে, ইনফ্লুয়েন্সার হতে পারে, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় ইনফ্লুয়েন্সার হতে পারেন, ইউটিউবে কোনো কিছু করতে পারেন। এই ধরনের একটা ফিলিংস আমি এখান থেকে, এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। ওকে, আপনার সঙ্গে এই মুহূর্তে আপনার পার্টনারের যে তিক্ততাটাই আসুক না কেন, যে ভুল বোঝাবুঝিটাই আসুক না কেন, সেটা কিন্তু উনি নিজে দূর করার চেষ্টা করছেন। এমন কিছু প্রস্তাব ওনার তরফ থেকে আপনার কাছে আসবে যাতে আপনি ভাববেন যে এইভাবেও সম্পর্কটা শুরু করা যায়। আচ্ছা, এইভাবেও তো হতে পারে। আপনি হয়তো আপনার প্রফেশনাল লাইফে একটা নতুন কিছু ভাবছেন, নতুন কিছু একটা ভাবছেন। নাম্বার 5, নাম্বার 8, নাম্বার 1, নাম্বার 7 আমি এখানে খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। এই দিনগুলোতে আপনাদের ডেট অফ বার্থ হতে পারে, পার্টনারের ডেট অফ বার্থ হতে পারে। এই মাসগুলোতে, মানে যেমন ধরুন নাম্বার 5 মানে মে মাস, এই মাসগুলোতে খুব ইম্পর্টেন্ট, এই মাসগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য লাইফে, এইরকম, বা এই ডেটগুলোতে ইম্পর্টেন্ট কিছু একটা হয়েছে আপনার লাইফে। আপনি যেটা বলছিলাম, আপনি নতুন কিছু ক্রিয়েট করার কথা ভাবছেন এখানে। এই যে প্রথমেই আমি একদম পুরো রিডিংটা করতে করতে বললাম না যে এত পেন্টাকলসের কার্ড কেন আসছে আমার কাছে, প্রবাবলি আপনি আপনার কেরিয়ার নিয়ে খুব বেশি সচেতন, সেই এনার্জিটাই আমি এখানে আবার পাচ্ছি। নতুন কিছু ক্রিয়েট করার কথা ভাবছেন, তার জন্য হতে পারে আপনি হয়তো নিজেকে খানিকটা ডিটাচমেন্টে রেখেছেন সবার কাছ থেকে, নিজের মধ্যে আপনি একটা পরিবর্তন আনছেন। আপনার নিজের যে জগৎটা রয়েছে, যাদের সাথে আপনি ওঠা বসা করেন, সেখানেও আপনি নতুনভাবে রিপ্রেজেন্ট করার কথা ভাবছেন নিজেকে। আপাতত আপনি এরকম কিছু একটা খুঁজছেন, বা এরকম কিছু একটা সার্চ করছেন যে কিভাবে নিজেকে বদল করবেন, কিভাবে নিজেকে, হয়তো আপনি অনেক মানে স্পিচ শুনছেন, মানে কোনো ভিডিও দেখছেন হতে পারে, বা এমন কোনো থেরাপি নিচ্ছেন। এটা, এই জিনিসটা আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। কারোর ক্ষেত্রে এটা হতে পারে এই সম্পর্কে না একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছিল। আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাদের বিশ্বাসটা রাখেনি, আপনি যতটা ভরসা করেছিলেন সেই ভরসার যোগ্য মানুষটা নন। আপনি চান যে আপনার মানুষটা বা আপনার পছন্দের মানুষটাকে আপনি আবার ভরসা করবেন, সেই বিশ্বাসটা ফিরিয়ে আনবেন সম্পর্কে, এটা আপনি চাইছেন। কারণ যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আপনি একটা সুযোগ দিতে চাইছেন, সেটা এখানে দেখা যাচ্ছে, বুঝলেন? কারণ আপনার পার্টনারের মধ্যে যে ব্যাপারটা, একটা গভীর সম্পর্ক, অনেকে থাকতে পারেন যারা একটা স্পিরিচুয়াল জার্নিতেও আছেন এখানে, কারণ আমি এসব সোর্সের কার্ড পাচ্ছি, তার সঙ্গে আমি নাইট অফ ওয়ান্ডসের কার্ড পাচ্ছি, একটা স্পিরিচুয়াল জার্নিও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে অনেকে হতে পারে কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, আপনি যেমন তাকে ফিল করেন তিনিও আপনাকে ফিল করেন। টেম্পোরারিলি আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনাদের মধ্যে না একটা টেলিপ্যাথিক কানেকশান দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও ফিল করেন, কোথাও না কোথাও বুঝতে পেরেছেন। দেখুন, যদি এখান থেকে পরামর্শের কথা বলেন, তো আর একটা সুযোগ আপনার পার্টনারকে হয়তো আপনি দিতেই পারেন, ঠিক আছে? তার উপর ভরসাটাও রাখা যায়। আমি কিছু ট্যারোট কার্ড থেকে, এই ওরাকেল কার্ড থেকে দেখে নেব আর কি বলছে, আদেও কি এই সম্পর্কটাকে সত্যি কী করা উচিত। কারণ এই ফিলিংস তো আমি মোটামুটিভাবে ভাইবস হ্যাপিরই পেয়েছি, খুব খারাপ জিনিস তো আমি পাইনি। দেখুন, অফিসিয়াল পার্সনের এসেছে, ওকে, আমার কাছে। আচ্ছা দাঁড়ান, বলছি আমি। আপনি সত্যি কেরিয়ার নিয়ে খুব বেশি ভাবছেন। লুক অ্যাট দিস কার্ড, অকুপেশন, ঠিক আছে? কেরিয়ার নিয়ে প্রচণ্ড বেশি চিন্তিত আপনি আছেন, চাইল্ড। আচ্ছা, কফিন, গিফট। দেখুন, সম্পর্কটাকে আরেকটা সুযোগ তো আপনি দিতেই পারেন। হ্যাঁ, হয়তো কিছুদিনের মধ্যেই দেখবেন, নেক্সট মোটামুটি 8 উইক্সের মধ্যে, 8 ডেজের মধ্যে আপনি দেখবেন আপনার পার্টনার আপনার কাছে কোনো গিফট নিয়ে এসে আপনাকে এই সম্পর্কটা আবার নতুন করে শুরু করার কথা বলছে। সো পার্টনারের দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে এই সম্পর্কটার ওপরে জোর দেওয়া বলুন, বা এই সম্পর্কটার জন্য তার ফিলিংস বলুন, এই সম্পর্কটার জন্য সে কাজ করছে, এই রকম জিনিস কিন্তু চাইছে। আপনার পার্টনার খুব রিসেন্ট এমন কোনো ব্যক্তির সঙ্গে মিট করবে যার সঙ্গে তার লিগাল কোনো বিষয় নিয়ে কিন্তু কথা কাটাকাটি হবে। এই লিগাল বিষয়টা নিয়ে যখন কথা কাটাকাটি হবে, তখন আপনাকে সে আবার ডাকবে তার জীবনে এবং ডেকে আপনার অ্যাডভাইস নিতে চাইবে। আপনি যেহেতু এই মুহূর্তে নিজের কেরিয়ার নিয়ে প্রচণ্ড বেশি অ্যাংসাস হয়ে আছেন, কেরিয়ার কিভাবে সেট করবেন, কিভাবে এই কেরিয়ারটাকে, মানে নিজের কেরিয়ার নিয়ে খুবই চিন্তিত আপনি প্রচণ্ডভাবে, যে সব ভালোবাসা তো হতেই থাকবে, সম্পর্ক থাকতেই থাকবে, চলো আগে কেরিয়ার সেট করি, কেরিয়ার ইজ এভরিথিং। আপনার মনের মধ্যে এই জিনিসটা আছে। এর জন্য আপনার মধ্যে যে
মানে ইনার চাইল্ড আছে, সেই ইনার চাইল্ডটাকে কিন্তু আপনি কফিনে ভরে দিয়েছেন। আপনার যে ইনার চাইল্ড, আপনার মনের মধ্যের যে চিন্তা ভাবনা, যে হয় না প্রতিটা মানুষের মধ্যে একটা ইনার চাইল্ড থাকে, সে কি করতে ভালোবাসে বাচ্চাদের মতো, যেটা একেবারে পুরো কেয়ার ফ্রি থাকে, যেটা এত কিছু চিন্তা ভাবনার মধ্যে নেয় না, এত কিছু ভাবেও না কি হতে চলেছে, কীভাবে চলেছে। নিজের ইনার চাইল্ডটাকে আপনি পুরোপুরি একেবারে কফিনবিদ্ধ করে দিয়েছেন। আপনি আর দেখছেনও না যে আদেও কী হবে। আপনি কারোর ক্ষেত্রে এটা এই সম্পর্কটাকেও সে কফিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। মানে আর যে ফিলিংস, সেই ফিলিংসটা এই সম্পর্কের মধ্যে তেমন একটাভাবে আর আসছে না। সে বুঝতেই পারছে না যে কী করব, আদেও কি সম্পর্কটাকে আমি চালাবো না, সম্পর্কটাকে চালালে আমার কি হতে পারে, কি না হতে পারে। কিন্তু স্টিল আমি বলবো আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে তার প্রয়োজন। সে এমন কোনো জায়গায় অলরেডি চলে যেতে চলেছে যেখানে কিন্তু যে লিগাল প্রবলেমটায় পড়বে বলছি আপনার পার্টনার, সেই লিগাল প্রবলেমে তার ফ্যামিলি মানে এখানে আপনার কথাই আমি বলছি, পার্টনারের তার ফ্যামিলির প্রয়োজন তাকে অনেক বেশি। তো সেই প্রয়োজনটা মেটানোর জন্য আমি এই সম্পর্কটাকে আর একটা সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকেও বলবো। কারণ যদি আপনি আর একটা সুযোগ দেন, আপনার ইনার চাইল্ডটাকে আবার ফিরিয়ে আনতে পারেন, আপনি যেখান থেকে খুশি থাকেন, যেখান থেকে আপনি হ্যাপি থাকেন, সেই জিনিসটাকে যদি আবার আপনি এই কফিনের বাইরে বেরিয়ে আনা করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনি এতদিন ধরে যতটা জিনিস ভেবে গেছেন, হ্যাঁ তার ভাবার মধ্যে আপনার একটা ম্যাচুরিটি তো ছিল, সেই ভাবনা আপনার কাজের তো ছিল, কিন্তু যতটা এতদিন ধরে ভেবে গেছেন এতটা কমপ্লিকেটেড করে জিনিসটা না ভাবলেও চলতো। সম্পর্কের মধ্যে যে বোরিংনেসটা বললাম, সেই বোরিংনেসটা কাটান। এই বোরিংনেসের জন্য আপনার যে মানে চাইল্ড আছে, ইনার চাইল্ড আছে, সে কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে। সম্পর্কের মধ্যে বোরিংনেস কাটানোর জন্য কিছু করুন, আপনিও নতুন কিছু শুরু করুন। পার্টনার অলরেডি ভাবছে নতুন কিছু শুরু করার জন্য, কিন্তু পার্টনার একা ভাবলে আপনি কিন্তু সেই সম্পর্কের মধ্যে কিছু শুরু করতে পারবেন না, তাই আপনাকেও ভাবতে হবে। আর আপনি এবং আপনার পার্টনার দুজনে মিলে যখন একসঙ্গে এই জিনিসটা, এই বোরিংনেসটা কাটানোর চেষ্টা করবেন, তখন দেখবেন এই যে অন অফ সিচুয়েশনটার থেকেও অনেক দূরে বেরিয়ে এসে আপনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে। যারা এখন পুরোপুরি নো কন্ট্যাক্ট জোনে আছেন, বা আপনারা মনে করছেন যে আপনাদের পার্টনাররা হয়তো অন্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে আছে, তারাও একটুখানি খোঁজ নিয়ে দেখবেন আপনার পার্টনার কিন্তু সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক থেকে খুব একটা খুশি নেই। সে আপনাকে মিস করছে, আপনার কথা তার মনে পড়ছে, এবং সে চাইছে, দেখুন আই সি ইউ ইন মাইসেলফ, আমি নিজের মধ্যে তোমাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার পার্টনার আপনাকে মিস করছে, সমস্ত জায়গা থেকে মিস করছে। আপনার সেই হাসি, আপনার সেই যে বিহেভ, আপনার সঙ্গে থাকলে যে সে কতটা সুখীতে থাকতে পারতো, আপনি তাকে এক্স্যাক্ট কী ফিল করিয়েছেন, সেই জিনিসগুলো কিন্তু আপনার পার্টনার সবসময় ভাবছে। ইউ আর অ্যাডোরেবল। আপনার ওই যে ইনার চাইল্ডটাকে, আপনার যে চাইল্ডহুডটাকে আপনি অলরেডি মেরে ফেলেছেন, সেইটাকেই সে মিস করছে, যে ইউ আর অ্যাডোরেবল। আপনি যেভাবে তার সঙ্গে বিহেভ করেছেন, তাকে আপনি যা ফিল করেছেন, সে আপনার সঙ্গে থেকে যতটা সিকিওর ফিল করেছে, যতটা হ্যাপি ফিল করেছে, সেই জিনিসটা কিন্তু সে বারবার মিস করতে থাকছে। কার্মা, একটা জিনিস আপনার পার্টনার সবসময় মনে করে যে হয়তো সে কোনো খারাপ কর্ম করেছে, সে নিশ্চয়ই এমন কিছু করেছে আপনার সঙ্গে, বা আপনার সঙ্গে যা কিছু করেছে সেই জিনিসটা এখন সে ফিল করতে পারে যে এই কর্মটার জন্য আজকে আমি এই জায়গায়, যদি আমি এটা না করতাম তাহলে আমার সঙ্গে এই জিনিসটা হয়তো হতো না। আপনাকে কিন্তু কোনো কিছুর জন্য দোষারোপ করছে না, নিজেকেও দোষারোপ করছে না, নিজের কর্মফলকে সে দোষারোপ করছে এই সম্পর্কের মধ্যে। বর্তমানে সে চাইছে, বললাম না, একটা সুযোগ সে চাইছে, একটা সুযোগ হয়তো তাকে দিতেও পারে। আই ওয়ান্ট মোর বাট আই অ্যাম স্কেয়ার্ড। সে ভয় পেয়ে আছে আপনাদের সম্পর্কে এমন কিছু কথা হয়েছে, বা এমন কোনো সিচুয়েশান এসছে যে সিচুয়েশানে সে অলরেডি ভয় পেয়ে আছে যে আবার যদি আপনাকে বলে তাহলে আপনি কি করবেন, আপনি কি অন্য কিছু বলে দেবেন, আপনি কি সত্যিই তাকে অ্যাকসেপ্ট করবেন, আপনি কি সত্যি এই সম্পর্কটার মধ্যে ফিরে আসবেন, ঠিক আছে না, এই জিনিসগুলো সে মনে করছে। আই অ্যাম অ্যাসেন্ডিং। আর কি বলছে দেখি, আচ্ছা দেখুন আপনার পার্টনার কিন্তু সব কিছু চেষ্টা করে নিচ্ছে, ঠিক আছে না। আই অ্যাম ডান প্রেটেন্ডিং, আই অ্যাম অ্যাসেন্ডিং, আই অ্যাম ডান প্রেটেন্ডিং। আপনার পার্টনার প্রচুর চেষ্টা করে যাচ্ছে এই সম্পর্কটাকে আবার একটা সুযোগ যাতে আপনি দেন, যাতে আপনি এই সম্পর্কটাকে নিয়ে খুব হাসি খুশিভাবে, ভালোভাবে আবার সম্পর্কটা আপনাদের রিউনিয়ন হোক, আপনাদের প্যাচ আপ হোক, এবং হয়ে এই সম্পর্কটা একটা আবার নতুন দিকে ছড়িয়ে পড়ুক। এবার দেখুন, আফটার রিউনিয়ন, আফটার প্যাচ আপ, মেবি আপনারা আবার সেম জিনিস এক্সপেক্ট করতে পারেন, আবার হয়তো সেম জিনিস আপনাদের মধ্যে হবে। তার কারণ হচ্ছে কিছু নতুন নেই, জানেন তো। রবীন্দ্রনাথ ঠাকুর
শেষের কবিতায় বলে গেছেন, শেষের কবিতা একটা ছোট উপন্যাস আছে, তো ছোট উপন্যাস, সেই উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে দাম্পত্য জীবনটা হলো একটা আর্টের মতো, প্রতিনিয়ত সেটাকে ফুটিয়ে তুলতে হয়। এক্স্যাক্ট ওয়ার্ড টু ওয়ার্ড আমি বলতে পারছি না, মানে আমি ভুলে গেছি সেন্টেন্সটা। তো দাম্পত্য জীবন মানে এখানে কিন্তু শুধু কি বলবো, বিবাহিত জীবনের কথা বলেনি। দাম্পত্য জীবন মানে এই যে পার্টনারের মধ্যে যে জীবন, এই যে লাভ রিলেশনশিপটা, এটা সত্যিই একটা আর্ট। এটার জন্য প্রতিনিয়ত খাটতে হয়, এটাকে প্রতিনিয়ত নতুন করে ফুটিয়ে তুলতে হয়। তো প্রতিনিয়ত যখন নতুন করে ফুটিয়ে তোলার একটা আর্ট আপনাদের মধ্যে থাকবে, রোজ নতুন নতুন কিছু করবেন, তখন দেখবেন সেখানে ইন্টারেস্টিং কিছু হবে, সেখানে আপনারা নতুন করে সম্পর্কটা আবারকে খুঁজে পাবেন। ওকে, চলুন, আজকে রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ওকে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।